হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 5-এর অধ্যায়ের নাম হচ্ছে বুনোহাঁস। কার লেখা? লীলা মজুমদারের লেখা। তোমাদের কাছে যে টেক্সট বুকটা আছে সেখানে দেখবা এই কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। আমার কাছে বইটা নেই, ওই জন্য আমি এখান থেকে ভিডিও করছি। তোমরা তোমাদের বইটা খুলে নাও এবং যেগুলো এমসিকিউ আছে এগুলো তোমরা দাগিয়ে নাও, আর যেগুলো বড় কোশ্চেন রয়েছে সেই অ্যান্সারগুলো তোমরা খাতা কলমে লিখে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলছে? আকাশের দিকে তাকালে তুমি দেখো কি দেখতে পাবে? ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড় নাকি মেঘ রোদ্দুর? তাহলে আকাশের দিকে তাকালে কি দেখতে পাবে? তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো তো কি দেখতে পাচ্ছ? আশা করি মেঘ আর রৌদ্র দেখতে পাবে। আকাশের ওপরে তো ঘরবাড়ি দেখতে পাবে না, গাছপালা, পোকামাকড় দেখতে পাবে না, কি দেখতে পাবে? মেঘ আর রৌদ্র। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম কি? কি দেওয়া রয়েছে অপশনে এখানে দেখো। তো এটার অ্যান্সার হচ্ছে কি, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। এক রকমের রাজহাঁসের নাম হলো কি? সোনা, কুনো, কালি, বালি হাঁস। তাহলে একরকম হাঁসের নাম হলো বালি হাঁস। সেকেন্ড কোশ্চেন, তারপর 4 নম্বর কোশ্চেন কি বলছে? পাখির ডানা শব্দ শোনা যায়, মানে পাখি যখন উড়ে বেড়ায় তখন তার ডানা থেকে কেমন শব্দ শোনা যায়? বো বো, সনসন, শো শো, গাঁক গাঁক। কোন ধরনের শব্দ শুনতে পাই? যখন পাখি বাতাসের মধ্যে আকাশে ডানা মেলে উড়ে সে সময় আমরা শো শো শব্দ শুনতে পাই। এবার পরে দেখো কি বলছে? কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে নাও। কি রয়েছে? বরফ, বুনো, কুড়ি, চঞ্চল, আরম্ভ, তাই তো? তোমাদের বই দেখো এই ছকটা করা হবে, তোমরা কিন্তু মিলিয়ে নিও। আমি এখানে বলে দিচ্ছি, দেখো এখানে অ্যান্সারটা করা আছে। বরফ হিমানি, বুনো বর্ণ, কুড়ি থেকে কলি, চঞ্চল অধীর, আরম্ভ শুরু। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে? সঙ্গী, এরকম আরও কি বলছে? 5টা শব্দ তৈরি করতে, মানে সঙ্গী আর এমন একটা গয়ে রয়েছে, এরকম 5টা শব্দ তৈরি করো। কি হবে? সঙ্গে, ভঙ্গি, ভঙ্গ, রঙ্গ, বঙ্গ। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে? ঘটনাক্রমে সাজিয়ে লেখো। কি সাজিয়ে লিখতে বলছে? দেখো এখানে কি দেওয়া রয়েছে? ঘটনাক্রম সাজিয়ে লিখতে বলছে। ঠিক আছে, 1 নম্বর দেওয়া রয়েছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, হলো। 2 নম্বর দেখো কি আছে? হাঁসের দানা জখম হলো। 3 নম্বরে বলছে সারা শীত কেটে গেল। 4 নম্বর হচ্ছে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 5-এ কি বলছে? আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এবার অ্যান্সার দেখো কি দেওয়া রয়েছে, এই যে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তারপর দেখো কি বলছে? হাঁসের ডানা জখম হলো, আর একটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। সারা শীত কেটে গেল, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, হলো। এবার 5-এর দেখো কি বলছে? 5-এ কি বলছে? ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের একটা খাঁটি ছিল। কোথায়? লাডাখে। অ্যান্সার কি হবে? লাডাখে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের একটা খাঁটি ছিল। এই যে অ্যান্সার দেখো, লাডাখে। এবার হচ্ছে কি? জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। কি সারলো? ডানা সারলো। তারপরে দেখো 5-এর 4 কি বলছে? দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবল উড়ে চলেছে। দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবল কোন দিকে? উত্তর দিকে উড়ে চলেছে। 5-এর দেখো কি বলছে? ড্যাশ গাছের পাতার আর ফুলের ড্যাশ ধরল। ন্যাড়া গাছের পাতা আর ফুলের কুঁড়ি ধরল। এবার হচ্ছে 6-এর কি বলছে দেখো। 6-এর দাগে দেখো কি বলছে? শব্দঝুড়ি থেকে বিশেষ্য
ও বিশেষণ আলাদা করে লেখো। কী কী দিয়েছে? বুনো, জখম, লাডাখ, শীতকাল, বরফ, তাঁবু, নরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল সঙ্গী। ঠিক আছে, কি বলছে? বিশেষ্য আর বিশেষণটা খুঁজে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো এই এখানে যে শব্দগুলো দেওয়া আছে, তো সেখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ। বিশেষ্য কি? জখম, লাডাখ, বরফ, তাঁবু, সঙ্গী, বেচারি। এই যে এটা হচ্ছে তোমাদের বিশেষ্য আর এটা হচ্ছে তোমাদের বিশেষণ। কি আছে? বুনো, শীতকাল, গরম, ন্যাড়া, নির্জন আর চঞ্চল, এগুলো হচ্ছে কি বিশেষণ। এবার সাতের দেখো কি বলছে। সাতের দাগে বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। ঠিক আছে, তো এখানে যেটা ক্রিয়া রয়েছে সেটাতে কি করতে হবে? দাগ দিতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে? বাড়ির জন্য ওদের মন কেমন করতো, কেমন হচ্ছে ক্রিয়া। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, তাহলে এখানে পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আরম্ভ হচ্ছে কি ক্রিয়া। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। ফিরে, ফিরে হচ্ছে কি ক্রিয়া। এখানে কি বলছে? ক্রিয়ার নিচে দাগ দাও। দেখো দেওয়া রয়েছে দাগ, সেগুলো হচ্ছে ক্রিয়া। দেখো 7-4 কি বলছে? সেখানে বুনো হাঁসেরা রইল। এখানে ক্রিয়া কোনটা? রইল। নিরাপদ তাদের শীত কাটে। কাটে হচ্ছে কি ক্রিয়া। বাক্য বাড়াও। 8-এর দাগে কি বলছে? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। তো কি বলছে? বাক্যটা বাড়াতে হবে। কোথায় নেমে পড়লো? এই দেখো, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়লো। ঠিক আছে, তাহলে কোথায় নেমে পড়লো? নিচে ঝোপের ওপর নেমে পড়লো। দ্বিতীয় কি বলছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ওরা ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। 8-এর দিন কি বলছে দেখো। বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়ের বরফ গলতে শুরু করলো? দেওয়া রয়েছে দেখো, নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। এবার কি বলছে? আবার ঝোপ দেখা গেল। কেমন ঝোপ দেখা গেল? সবুজ ঝোপ দেখা গেল। গাছের পাতা আর ফুলের কুঁড়ি ধরল। কেমন গাছে? ন্যাড়া গাছের পাতা আর ফুলের কুঁড়ি ধরল। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।